সরকারি বেসরকারি অন্তত ১ ডজন ব্যাংক থেকে নামে বেনামে বিপুল অঙ্কের ঋণ নিয়েছেন সালমান এফ রহমান। এর মধ্যে মাত্র ৭টি ব্যাংক থেকেই নেওয়া হয়েছে প্রায় ৩৬,০০০ কোটি টাকার ঋণ। এসব ঋণের অধিকাংশই নেওয়া হয়েছে পর্যাপ্ত জামানত ছাড়া। মূলত রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে এসব ঋণ বের করে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে ব্যাংক থেকে নামে বেনামে বিভিন্ন প্রভাবশালী গ্রুপ হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় নামটি হল সালমান এফ রহমানের। রাজনীতিবিদ পরিচয়কে তিনি করেছেন চূড়ান্ত অপব্যবহার। বছরের পর বছর ঋণ পরিশোধ না করেও পুনঃতফসিল ও পুনর্গঠন সুবিধা নিয়ে থেকেছেন খেলাপি মুক্ত। বিদ্যমান ব্যবস্থায় প্রতি ১০০ টাকা ঋণের বিপরীতে ১২০ থেকে ১৫০ টাকার সমপরিমাণ জামানত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে বেক্সিমকো গ্রুপ যেন সবকিছুর ঊর্ধ্বে। তাদেরকে মানতে হয়নি প্রচলিত কোনো নিয়মই। রাজনৈতিকভাবে তারা এতটাই প্রভাবশালী ছিল যে কিস্তি পরিশোধ না করলেও তাদের কিছু বলা যেত না। বাংলাদেশ ব্যাংকও সবকিছু জেনে মুখ বন্ধ করে বসেছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বেক্সিমকো গ্রুপের কাছে সরকারি বেসরকারি অন্তত ১১টি ব্যাংকের ঋণ রয়েছে ২০,৩৫১ কোটি টাকা। এসব ঋণের বিপরীতে ব্যাংকগুলোতে ওই গ্রুপের রাখা মোট জামানতের আর্থিক মূল্য ৪,৭০১ কোটি টাকা, যা তাদের গৃহীত ঋণের মাত্র ২৩.১০%। কোন ব্যাংকে কত ঋণ? সালমান এফ রহমান রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি নামে বেনামে ঋণ বের করেন। এতদিন তার নামে জনতা ব্যাংকে থাকা ঋণ ১০,০০০ কোটি টাকা দেখিয়ে আসছিলেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তার ২৯ প্রতিষ্ঠানের ফান্ডেড ও নন ফান্ডেড ২১,৬৮১ কোটি টাকার ঋণের তথ্য বেরিয়ে আসে। এছাড়াও সালমান এফ রহমান নিজেরই মালিকানাধীন আইএফআইসি ব্যাংক থেকে মোট অঙ্কের নামে বেনামে ঋণ বের করেন। প্রতিবেদন অনুযায়ী শ্রীপুর টাউনশিপ প্রতিষ্ঠানের নামে নন ফান্ডেড ১,০২০ কোটি টাকা, সানস্টার বিজনেসের নামে ৬১৫ কোটি, ফরেস্ট বিজনেসের নামে ৬১৪ কোটি টাকা, কসমস কমোডিটিস লিমিটেডের নামে ৬১২ কোটি, অ্যাপোলো ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ৪৫৫ কোটি, আলট্রন ট্রেডিং লিমিটেডের নামে ৪৪৯ কোটি, নর্থ ইস্টার্ন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে ৪২১ কোটি, আলফা এন্টারপ্রাইজ লিমিটেডের ৫৬৯ কোটি এবং অ্যাবসলিউট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে ৪৬৩ কোটি টাকার ঋণ নেন। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানই বেনামি। সালমান এফ রহমানের হাত থেকে রক্ষা পায়নি ধুঁকতে থাকা ন্যাশনাল ব্যাংকও। বেক্সিমকো গ্রুপের অনুকূলে ফান্ডেড ৮২৩ কোটি টাকা, বেক্সিমকো এলপিজি ইউনিট ১ ও ২ অনুকূলে ফান্ডেড ১,২৩৪ ও নন ফান্ডেড ৫৯ কোটি টাকার ঋণ নিয়েছেন। এছাড়াও সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংক থেকেও নিয়েছেন বড় অঙ্কের ঋণ, যার সবগুলোই পুনর্গঠিত। এর পাশাপাশি এবি ব্যাংকে সালমান এফ রহমানের ৪ প্রতিষ্ঠানের রয়েছে ৬০৫ কোটি টাকার ঋণ। গত ৩১ বছরে শেয়ার বাজারে এমন কোনো বড় কেলেঙ্কারি হয়নি যার সঙ্গে সালমান এফ রহমানের সম্পৃক্ততা নেই। তিনি গত ৩ বছরে দৃশ্যমানভাবেই বাজার থেকে ৬,৬০০ কোটি টাকা নিয়েছেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।